এখন 6 রোজা আসছে, 6 রোজা আসছে, মামুলি মনে করেন না যে এটা তো নফল, এটা তো সুন্নত। আমিও বলি এটা নফল, আমিও বলি এটা সুন্নত। হ্যাঁ কি বলেন? কাচ্চির ভিতরে সমস্ত মশলার স্থান কোথায় আর লবণের স্থান কোথায়? সমস্ত মশলা কতটুক লাগে আর লবণ কতটুক লাগে? স্থান কোথায়? মশলার সামনে লবণের কোনো স্থান আছে? হ্যাঁ, মাত্রার দিক দিয়া কম, ঠিক না? হ্যাঁ, কিন্তু গুরুত্বের দিক দিয়া লবণ না হইলে হ্যাঁ আনেন না চেঙ্গিসের বাবারে কবরতে উঠায়া, তারপরে পাক করুক না কাচ্ছি, মাইরা দিবেন ওর মুখের ভিতরে। এটা কি পাকাইছস, ঠিক না? আমগো চেঙ্গিস বাবুর চিনেন না? হ্যাঁ, ভালো কাচ্ছি পাকায়, ঠিক না? ও কেন, ওর বাবাও যদি আয়া পাকায়, আর যদি লবণ না দিল মাইরা দিবেন মুখে, ঠিক না? আমিও বলি নফল, আমিও বলি সুন্নত, কিন্তু গুরুত্ব লবণের চেয়ে বেশি। হেলায় হারায়া দিয়েন না। ওই সাইড এফেক্টগুলোই আমাদের লাগতেছে। আল্লাহ সুযোগ দিতেছে, আমরা কর্ণপাত করতেছি না। আল্লাহ বলে তোর ওষুধের যদি সাইড এফেক্ট থাকতে পারে, তাহলে আমার সুযোগের কেন সাইড এফেক্ট থাকবে না? জানি না বুঝাইতে পারছি কিনা, পারি না। এই জন্য নিজেরাও রাখেন, ঘরওয়ালাদেরকেও রাখান, একটা পরিবেশ তৈরি করেন। একটা মাস সুযোগ দিছেন, একাধারে রাখা কোনো জরুরি না। অনেকে তো রাখে, একাধারে রাখে, রাখতে পারলে ভালো। একাধারে না রাখলেও আপনি গ্যাপ দিয়ে রাখেন, 2 দিন 3 দিন গ্যাপ দিয়া রাখেন, বরং এটা উত্তম। গ্যাপ দিয়া রাখা, গ্যাপ দিয়া রাখা উত্তম বলে ওলামায়ে কেরাম। এই জন্য গ্যাপ দিয়ে রাখেন, সুযোগটা কাজে লাগাবেন তো? ঘরওয়ালাদেরকেও বলেন, পরিবেশের মানুষগুলাকেও বলেন, নইলে বড় সাইড এফেক্ট হইতে পারে, হইতে শুরু হয়ে গেছে সাইড এফেক্ট। নাহলে মুসলমানের উপরে হবে এই নির্যাতন।